হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরও কিছু নতুন মাছ নিয়ে। দেশি মাছ, আমাদের বাংলার দেশি মাছ। তো প্রথমেই দেখাই যে মাছটা, এই যে মাছটা, এই মাছটাকে আমরা অনেকেই কিন্তু চিনি না। এই মাছটার নাম কি, কে বলতে পারবেন? এই মাছটাকে কেউ বলে ভেদা মাছ, আবার কেউ বলে কুজা ভেটকি। মানে ভেটকির মতো গঠন, কিন্তু এই যে জায়গাটায় যে নড়ছে এই জায়গাটা মাথার উপরে একটু কুজের মতো আর কি, মানে একটু মাথাটা নিচু, এই জায়গাটা একটু উঁচু, সেই জন্য এটাকে বলে কুজা ভেটকি। কিন্তু আসলে এটাকে অনেকে বলে ভেদা মাছ। সেই গান আছে না, ভেদা মাছে কাদা খায়, তো এগুলো অ্যাকচুয়ালি পাকে থাকে। দেখুন হাঁটা দেখুন কত বড়, যে ভেটকি জাতীয় মাছ, সেই জন্য এটাকে দেখুন হাঁটা বিশাল বড় হা, মানে ও নিজে করলে আরও বড় হবে। তো এই হচ্ছে ভেদা মাছ, দেশি মাছ, টেস্টি, কিন্তু যদি এরকম সাইজের হয় তাহলে খুবই টেস্টি। হচ্ছে ভেদা মাছ। আর এই যে জিনিস, আমরা অনেকে বান মাছ চিনি, কিন্তু এই মাছটা কি? এই মাছগুলো হচ্ছে পাকাল বলা হয়, পাকাল মাছ। গায়ে প্রচুর পরিমাণে আঁশ থাকে, অনেকে ভাবে এগুলো আঁশ ছাড়া মাছ, কিন্তু এর গায়ে প্রচুর পরিমাণে আঁশ থাকে। পাকাল, এও কিন্তু নাম সেই পাকাল, পাক থেকেই হয়েছে, পাকে থাকে তাই পাকাল, পাকের মধ্যে থাকে, লাইক ইল ফিশ। আর এ হচ্ছে আমাদের একদম জ্যান্ত বেলে মাছ, ছোট সাইজের। এই একটা জিওল মাছ আছে, ফার্স্ট জালে ধরেছে টাটকা, সেই জন্য এটা মরে গেছে। অ্যাকচুয়ালি হয় কি, এই মাছগুলো আমাদের বাতাস থেকে অক্সিজেন নেয়, এদের যদি জলের নিচে বেশিক্ষণ রাখা হয় এরা মরে যাবে। তো হয়তো ফার্স্ট জালে ছিল, তো উঠতে পারেনি, উপর থেকে শ্বাস নিতে পারেনি, যেহেতু জিওল মাছ জিয়ে রাখা যায়। তো এই হচ্ছে আজকের দেশি মাছ, খুবই টেস্টি। এই মাছগুলো খুবই টেস্টি। পাকাল মাছ তো কাটতে সমস্যা, যে কাটেন তার হয়তো খুবই বিরক্ত লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। ওই জন্য এগুলো নিজে কেটে নিজে খাওয়াই উচিত। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন যাতে দেশি মাছ আরও দেখতে পান।